এদিকে আমিও রেডি হয়ে চলে যাচ্ছি মানে ড্রেসটা কিনতে। বোন বাড়িতে একা আছে, বোনকে বলেছি রান্নাটা করে রাখতে। আর বোন রান্নাটা করলে তারপরে এসে তো আমি তবু একটু খেতে পারবো। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটা আমি আম কাটা থেকে শুরু করলাম। সকালে উঠে একটা আম কেটে নিয়েছি, আর এই আমটা খেয়ে এক জায়গায় যাব। আজকের সকালবেলা উঠে নিয়ে তারপরে মা না আমার শ্বশুরবাড়িতে চলে গেল, কারণ আমার শাশুড়ির মামা মারা গিয়েছে, আর কালকেরে মারা গিয়েছিল, যাওয়া হয়নি। আসলে আমার তো শরীরটা অনেকটা খারাপ, আর মাও এই বাড়ি নিয়ে পড়ে আছে, তো সেই জন্যে তো ওদের মুখের সামনে যেতেই হবে, মা তাই জন্যে গেছে। আর এদিকে আমিও রেডি হয়ে চলে যাচ্ছি মানে ড্রেসটা কিনতে। বোন বাড়িতে একা আছে, বোনকে বলেছি রান্নাটা করে রাখতে। আর বোন রান্নাটা করলে তারপরে এসে তো আমি তবু একটু খেতে পারবো। যাই হোক বন্ধুরা, এদিকে আমি রেডি হয়ে গিয়েছি, আর আমার সাথে যাবে আমার একটা মামি, তো সেই জন্য আমি মামিকে খুঁজছিলাম মামি কোথায় গেল। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মামি আর আমি কিন্তু বার হয়ে গিয়েছি রাস্তাতে। আর রাস্তায় না এত রোদ ছিল, তো কি বলবো, একবার মেঘলা হচ্ছে আবার রোদ বার হচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক বন্ধুরা, হেঁটে হেঁটে যেতে যেতে একটু টোটো পেয়েছিলাম, উঠে গিয়েছিলাম। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসছো, একটা লাইক দিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এদিকে যাচ্ছি, আর এতটা মানে কি বলবো, এতটা গরম হয়েছে, রাস্তায় বেরিয়েছে তো আর খুব গরম হচ্ছিল। আর যেহেতু এখন গরমকাল, আর গরমের সময় একটু রাস্তায় বার হলে কিন্তু প্রচুর গরম হয়। সমস্ত বন্ধুরা ভিডিওটা আমার দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ আকাশটা কেমন মেঘলা করে আছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। দেখতেই পাচ্ছ এই যে একটা আইলাইনার, এই আইলাইনারটা কিনেছি। এই আইলাইনারটার দাম হচ্ছে 50 টাকা, আর বেশি দামেরও ছিল, কিন্তু এই কম দামেরটা কিন্তু অনেকটাই ভালো, সেই জন্যে নিয়েছি। আর যেহেতু বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ির তো সবসময় আইলাইনার দরকার, সেই জন্য এটা কিনলাম। আর এই যে আমি দেখো এই পাকিস্তানি স্যুট এইটা কিনেছি, মানে দেখো সালোয়ারটা কত সুন্দর, আর সবকটা রেশমের আর টিকের কাজ। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে, তাই না? আর কালারটা কিন্তু দারুণ, আমি কালারটার জন্য বিশ্বাস করে নিয়েছি এটা, আর সুন্দর বলেও নিয়েছি, খুব সুন্দর কিন্তু এটা, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর এটা হচ্ছে প্যান্ট, মানে স্যুট প্যান্ট, আর ওটা হচ্ছে সালোয়ার, আর এর সঙ্গে ওড়নাও দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। আমার আজকের কিন্তু এই যে পাকিস্তানিটা কিনেছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক আর একটা কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরাও লাইক কমেন্ট করে দিও। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো কতটা লংটা কিন্তু অনেকটাই, আর পাকিস্তানি একটু লং পরলে ভালো লাগে, সেই জন্য নিয়েছি। আর ওর সাথে এই ওড়নাটা দিয়েছে, দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর, একদম ম্যাচিং কালার। আর এই সব জামার সঙ্গে না ম্যাচিং কালার ওড়না হলে তবেই সুন্দর লাগবে, তো সেই জন্য নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, বোনকে বলেছিলাম ডাল আর আলু সিদ্ধ ভাত রান্না করতে, তো বোন রান্না করে রেখে দিয়েছে, আর ওটাই খাবো। আর বোন কিন্তু ভাতটাও করে রেখে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু খেতে বসে গিয়েছি ডাল আর আলু সিদ্ধ ভর্তা দিয়ে। আমার আলুর ভর্তা খেতে দারুণ লাগে, কারণ ওই যে পেঁয়াজ লাল করে ভর্তা করে না, ওই জন্য আরও সুন্দর খেতে লাগে। আর তার সাথে যদি পরে ডাল, আরও দারুণ লাগে আমার খেতে, সেই জন্যে আজকের আমার বোনকে বলেছি ডাল আর আলু সিদ্ধ করতে। তোমাদের কার কার আলু সিদ্ধ আর ডাল খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল দেখো। দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা।